স্বার্থের এই পৃথিবীতে যদি কোথাও নিঃস্বার্থ ভালোবাসা খুঁজতে যাওয়া যায়, আমার মনে হয় সেই ভালোবাসাটা পাওয়া যায় শুধুমাত্র বাবা মায়ের কাছে। আমি তো মনে করি এই দুনিয়াতে যাদের বাবা মা বেঁচে আছে তারা জীবনে সব থেকে বেশি সুখী মানুষ। আলহামদুলিল্লাহ, সেই সুখী মানুষের কাতারে কিন্তু আমিও আছি। তো হঠাৎ হচ্ছে কিসের জন্য বাবার বাড়িতে গেলাম আর কী কারণে এবার গেলাম সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি মাংস রান্না করছি। এই মাংসটা রান্না করছি মূলত হচ্ছে বাড়িতে যাব এই জন্য। মানে আমার হাতের রান্না কিন্তু আমার বাবা মা, আমার হচ্ছে পরিবারে যারা আছে সবাই অনেক বেশি পছন্দ করে। এটা বলতেও কেমন লাগছে, তবে সত্য কথা বলতে কি তারা অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে হচ্ছে মাংস রান্না করে নিচ্ছি। আর এটা রান্না করছি কিন্তু রাত্রের বেলা, কারণ আমাদের সকাল 8টা 10-15 মিনিটে ট্রেন ছিল। তো ওই জন্য আমি রাত্রেই মাংসটা রান্না করে নিচ্ছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ দেখাতে গেলে অনেক বেশি দেরি হয়ে যেত। তো এই তো আমি মাংসটা রান্না করে নিচ্ছি। আর সকালবেলা উঠে ভোরবেলা নামাজ পড়ে আমি হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি, মাছ রান্না করেছি, মানে ইলিশ মাছ, সরষে ইলিশ করেছিলাম। তো সেগুলো নিতে পারিনি কারণ আমার দেরি হয়ে যাচ্ছিল। তো যে কথাটা বলছিলাম হঠাৎ কেন বাবার বাড়িতে যেতে হলো, সেটা হচ্ছে যে আমার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করেই। তো তাকে দেখার উদ্দেশ্যেই কিন্তু আমার যাওয়া। আর রান্নাটা করা মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাবা কিন্তু আমাদের বাসায় একদমই আসে না। তো আমি যখনই যাই চেষ্টা করি তাদের জন্য কিছু না কিছু রান্না করে নিয়ে যাওয়ার জন্য। আর রান্নাগুলো দেখে কিন্তু আমার মা অনেক বেশি কষ্ট পেয়েছে যে তুমি এত কষ্ট করে এত কম সময়ের মধ্যে কেন রান্না করে নিয়ে এসেছো। আসলে জানেন, বাবা মায়ের জন্য কোনো কিছু করতে পারাটা না কষ্টের না, এটা হচ্ছে অনেক বেশি আনন্দের। আমি তো মনে করি যে যার ভাগ্য ভালো সেই শুধু বাবা মায়ের জন্য কোনো কিছু করতে পারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই সৌভাগ্য আমার দিয়েছে যে বাবা মায়ের জন্য আমি কোনো কিছু করতে পারি বা করতে পারছি। আল্লাহর কাছে এই দোয়াই করি যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন বাবা মায়ের জন্য কোনো না কিছু কিছু করতে পারি। তো এই তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা অটোতে উঠে গেছি, স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি। তো অনেক আপুরা জানতে চেয়েছেন আমার যমজ বাচ্চা কিনা। হ্যাঁ, আমার যমজ বাচ্চা। আবার অনেকে বলেছেন আপু এদের লালন পালন করা তো অনেক কষ্টের। আসলে সত্য কথা বলতে কি জানেন, আমার না অতটা কষ্ট আমি বুঝতে পারিনি, কারণ আমার বাচ্চা মানুষ করার ক্ষেত্রে সবটুকু অবদান, সবটুকু কষ্ট করেছে আমার মা এবং আমার আশপাশে যত আত্মীয় স্বজন ছিল, পাড়া প্রতিবেশী সবাই অনেক বেশি সাপোর্ট করেছে আমাকে, অনেক বেশি হেল্প করতো। তো অতটা কষ্ট আমি বুঝতে পারিনি। যাই হোক, আমরা স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেন আসতে দেরি হবে এই জন্য বসে আছি। আসলে যখন বাবার বাড়িতে না যাই তখন না একরকম থাকি, কিন্তু যখন শুনি যে বাবার বাড়িতে যাব এই সময় যদি গাড়ি আসতে দেরি করে বা ট্রেন আসতে দেরি করে অনেক বেশি খারাপ লাগে। মনে চাচ্ছিল যে ছুটে যদি চলে যেতে পারতাম। আমার বড় মেয়েটা তো বলেই ফেললাম, চলো আমরা পায়ে হেঁটেই চলে যাই। তো সেটা তো আর সম্ভব না। যাই হোক, হচ্ছে অনেক বেশি আনন্দ করতেছিলাম আমরা যে বাড়িতে যাব। আর হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম কখন ট্রেন আসবে। আর আমার বাড়িতে তো আমার পুচকুরা আমার জন্য ওয়েট করতেছে, মানে আমার বোনের একটা মেয়ে আছে যারা, ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও কিন্তু ওকে অনেক বেশি ভালোবাসি। ও যদি আমার ভিডিওটা দেখে থাকে, মাম্মাম আমি তোমাকে অনেক বেশি মিস করছি, কারণ এই ভিডিওটা আমি এডিটিং করছি মানে আমাদের বাসায় এসে। তো এই ভিডিওটা এডিটিং করার সময় না ওর কথা অনেক বেশি মনে পড়ছিল, কারণ ও ভিডিওর সামনে এসে কথা বলতে এত বেশি পারদর্শী। যাই হোক, ওর ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো আমাদের ট্রেন এসে পড়েছে আর আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। যশোর থেকে এখন হচ্ছে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেনের মধ্যে না এই যে এই খাবারগুলো আমার অনেক বেশি পছন্দ। এটা নারকেলের খাজা ছিল, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের ভাই আবার এগুলো পছন্দ করে না। তো যাই হোক, আমি কিন্তু হচ্ছে মানে যশোর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসছিলাম। তো চুয়াডাঙ্গা আমরা অলরেডি পৌঁছে গেছি। এখন হচ্ছে আমরা অটোর জন্য স্টেশন থেকে বাইরে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বাবা মায়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।